যারা আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমার দুনিয়াটাকে সুন্দর করে দেন, আল্লাহকে দোয়া চায়। আর একদল আছে অফিল আখিরাতে হাসানা, আল্লাহ আখিরাতটাকে সুন্দর করে দেন। আর একদল আছে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান। আর একদল আছে ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার, আল্লাহ জান্নাতে দাখিল করিয়ে দেন, জান্নাতের আশা রাখি। মুসলমানের ছেলেরাও, হে উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক তার দুনিয়াতে 5 কিসমের মানুষকে দিয়েছে যারা আল্লাহ রাস্তায় থাকে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় থাকে। আল্লাহ রাস্তা রাহি যারা 5 কিসমের মানুষ আছে। 1 নম্বর হচ্ছে যারা আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমার দুনিয়াটাকে সুন্দর করে দেন। সারা রাত ইবাদত করে, সারা মাস রোজা রাখে, লাইলাতুল কদর ইবাদত করে, লাইলাতুল বারাত ইবাদত করে, 2 ঈদের রাতের ইবাদত করে, জুম্মার রাত্রে ইবাদত করে, খাস রাতগুলোই ইবাদত করে। যখনই দুয়ার পালা আসে আল্লাহ দরবারে দোয়া চাওয়ার জন্য, যখনই হাত তোলে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চায়, আল্লাহ আপনি আবার দুনিয়া সুন্দর করে দেন। বিবির জন্য দোয়া চায়, মাজির জন্য দোয়া চায়, আব্বার জন্য দোয়া চায়, ব্যবসার জন্য দোয়া চায়, বাণিজ্যের জন্য দোয়া চায়, ঘর বাড়ির জন্য দোয়া চায়, দুনিয়ার আত্মীয় স্বজনের জন্য দোয়া চায়। তার মানে সারা রাত মেহনত মুজাহাদা করে, ঠিকই কথা, সারা রাত মেহনত মুজাহাদা করার পরে যখন আল্লাহর কাছে চাওয়ার পালা আসে, আল্লাহর কাছ থেকে দুনিয়া চায়। এরা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ক্যাটাগরির লোকজন। আর একদল আছে সারা রাত ইবাদত করে, নফল আদায় করে, ফরজ আদায় করে, আল্লাহ পাকের দরবারে মেহনত মুজাহাদা করে, যখনই চাওয়ার পালা আসে, চাওয়ার পালা আসার সাথে সাথে দুনিয়ার দোয়া চায় না, আখিরাতের দোয়া চায়। কবরের সওয়ালে জবাব দেওয়ার তৌফিক ইনায়াত করেন আল্লাহ পাক। কবরে আপনি আমার কবরটাকে জান্নাতের টুকরা করে দেন, কবরটাকে জান্নাতের টুকরা করে দেন। পুলসরাতে সওয়ারি দান করেন, ডানাতে আমলনামা দান করেন। এই রকম ভাবে আল্লাহ পাকের দরবারে আখিরাতের দোয়া চায়। আর একদল আছে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ পাকের দরবারে মেহনত মুজাহাদা করে জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ জাহান্নামের শিদ্দত থেকে বাঁচান, জাহান্নামের গজব থেকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে বাঁচান, জাহান্নামের শিদ্দত থেকে বাঁচান। আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চায়। এই একদল লোক আছে। আর একদল লোক আছে যারা আল্লাহ পাকের দরবারে জান্নাতের আশা করে, সারা রাত মেহনত মুজাহাদা করার পরে আল্লাহ পাকের দরবারে জান্নাতের দোয়া চায়, জান্নাতে প্রবেশের দোয়া চায়, হুর চায়, গেলেমান চায়, উপচবরা পানপত্র চায়, সারাবান তহুরা চায়, অনন্তকাল আবাদান জীবন সুন্দর চায়, আল্লাহর কাছে জান্নাত চায়। আর একদল লোক আছে, এ তো গেলে 4 দলের কথা। আর একদল লোক আছে, এই একদল লোকেরা আল্লাহর পাকের কাছে মেহনত মুজাহাদা করে, দুনিয়া চায় না, আখিরাত চায় না, জাহান্নাম চায় না, জাহান্নাম থেকে বাঁচতে চায় না, জান্নাতের আশা করে না। এই একটা দল আল্লাহ পাকের দরবারে আল্লাহর কাছ থেকে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ চেয়ে থাকে। আল্লাহ পাকের কি চাই? আল্লাহ পাকের কি চাই বলেন? আল্লাহ চায়। এরা হচ্ছে আশিকে খুদার দল, এরা হচ্ছে ফানাফিল্লার দল, এরা হচ্ছে আল্লাহ পাকের আশিকদের দল। আল্লাহ পাক সবচেয়ে বড় তাবকা এদের ঘরে দান করেছেন। এবার আপনারা আপনাদের দোয়ায় কি চান আপনারা জানেন? কথা বলেন। মাসের পর মাস চলে যায়, আমাদের খেয়ালই থাকে না, আমরা আল্লাহর কাছে দিদারের দোয়া চাই না। চিন্তা করে দেখেন না, কেন আমরা তো সেই লেভেলের লোক নয়। হ্যাঁ, তাহলে 5 দল। একদল দুনিয়া চায়, এও ঠিক রাস্তায় আছে, এগুলো চাওয়া যাবে না, চাওয়া যাবে, এও ঠিক রাস্তায় আছে। আল্লাহ তো শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়া চায়, একদল আখিরাত চায়, একদল জাহান্নাম থেকে বাঁচতে চায়, একদল জান্নাতে যেতে চায়। আর একদল
আল্লাহ পাকের সাথে আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহ পাকের বিসারাতে ইলাহির দোয়া চাই, দিদারের দোয়া চাই, আল্লাহর সঙ্গে দিদারের সওদা করে। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই যে আল্লাহর দল, যে আল্লাহ চাই, যারা আল্লাহকে দেখতে চায়, এই দলের আবার 5টা ভাগ আছে। শুধু আল্লাহর দলের 5টা ভাগ। যারা আল্লাহ চায়, আল্লাহর দিদার চায়, এই দলের কটা ভাগ বলেন? 5টা। প্রচুর হুড়োহুড়ি হচ্ছে, চিল্লা চিল্লি হচ্ছে, কিছু করার নেই, বড় জলসা তো, বড় জলসা এরকম হয়। কিন্তু আসল মাকসাদ ভুলে গেলে হবে না। কি করতে এসেছেন? হই হই করতে? হ্যাঁ, মাদ্রাসা দেখতে এসেছেন না ওই বাজারে ঘুরতে এসেছেন? মাকসাদ কি? ওয়াজের মজলিস, একটু ওয়াজ শুনবো, নিজের জীবনগুলোকে ঠিক করে নেবো। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, মেন উদ্দেশ্য ভুলে গেলে হবে না। দিল্লিতে গেছেন কাজ করতে, শোনার কাজ, সে শোনার কাজ না করে এ মাথা সে মাথা পার্কে ফার্কে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, যাওয়াটা কি ঠিক হলো? হ্যাঁ, এসছেন ওয়াজ শুনতে। কোথায় যাচ্ছ? বলে ওইদিকে ওই আমিনিয়া মাসার 3 দিনের জলসা হয়, সেই জলসায় যাচ্ছে। তো জলসায় এসছে, জলসায় বসতে হবে তো, এ মাথা মাথা ঘুরলে তো হবে না। তাহলে 5 দল আছে, আমাদের মধ্যেই আছে, এখানেই হয়তো বসে আছে 5 ক্যাটাগরির লোক, 5 দলের লোক। তার মধ্যে সবচেয়ে আলাদা দরজা কোনটা? যারা আল্লাহর কাছে কি চায়? আল্লাহর কাছে আল্লাহ চায়, আল্লাহর কাছে আল্লাহ চায়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যারা এই রাহে সুলুকে থাকে, আল্লাহ দিদারের আরজু রাখে, আল্লাহ দিদারের তামান্না রাখে, এই দলকেও আল্লাহ পাক 5 ভাগে ভাগ করে দিয়েছেন। এই দলও 5 ভাগে বিভক্ত। এক দলের নাম হচ্ছে, একটা হচ্ছে রাহে সুলুক, হচ্ছে 5 বিভক্ত, 5 রকমের। একদল হচ্ছে সুলুক লিল্লাহ, একটা হচ্ছে সুলুক লিল্লাহ, আর একটা হচ্ছে সুলুক বিল্লাহ, আর একটা হচ্ছে সুলুক ফিল্লাহ, আর একটা সুলুক ইলাল্লাহ, আর একটা হচ্ছে সুলুক মা আল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, 5 দলে বিভক্ত। একটা হচ্ছে সুলুক লিল্লাহ, আল্লাহর জন্য সুলুক, আল্লাহর জন্য সুলুক, সুলুক ফিল্লাহ, আল্লাহর মধ্যে সুলুক, আর সুলুক বিল্লাহ, আল্লাহর সুলুক। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর জন্য, আল্লাহকে নিয়ে সুলুক, এই রকম ভাবে সুলুক মা আল্লাহ, সুলুক ইলাল্লাহ, 5 দলে বিভক্ত। 5 দলে বিভক্ত। এর সবচেয়ে উঁচু তাবকা হচ্ছে সুলুক মা আল্লাহ, সুলুক মা আল্লাহ। যে রাস্তায় আমার রাসূলুল্লাহ ছিলেন, যে রাস্তায় আমার রাসূলুল্লাহ ছিলেন, সুলুক মা আল্লাহতে আমার আকা মাওলা রাসূলুল্লাহ ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহ পাকের যে সম্পর্ক ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক সুলুক মা আল্লাহ, সুলুক মা আল্লাহ। সুলুক মা আল্লাহটা কি? আমি আপনাদের উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। হাদিস পাকের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সুলুক মা আল্লাহর মাকামে আছেন, সুলুক মা আল্লাহর মাকামে আছেন। এমন অবস্থাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর আমার হাজির হয়ে গেছেন, আমার আম্মা জান হাজির হয়ে গেছেন। যখনই হাজির হয়ে গেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আওয়াজ দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকেছেন। ডাকার সাথে সাথে হুজুর পাক তো সুলুক মা আল্লাহতে আছে, কোনো খেয়াল নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে তুমি? কে তুমি? বলার সাথে সাথে আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নাম হচ্ছে আয়েশা, আমি হচ্ছে আয়েশা। বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা কে? আয়েশা আবার কে? বলার সাথে সাথে আম্মা আয়েশা বললেন, আয়েশা হচ্ছে আবু বকর সিদ্দিকের বেটি আয়েশা। বলার সাথে সাথে হুজুর বললেন, মান আবু বকর? আবু বকরটা আবার কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, আয়েশা সিদ্দিকা বললেন, আবু বকর হচ্ছে আবু কুয়াফার বেটা, আবু কুয়াফার বেটা। বলার সাথে সাথে হুজুর বললেন, মান আবু কুয়াফা? মান আবু কুয়াফা? আবু কুয়াফা আবার কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা ভুলে গেছে, আবু বকর ভুলে গেছে, আর
আবু কুহাফা বলে গেছে হুজুরের কোনো খেয়াল নাই, হুজুর আল্লাহর সুলুক মা আল্লাহতে আছে, নিজেরও কোনো খেয়াল নাই, হুজুরের শুধু আল্লাহর খেয়াল, হুজুরের শুধু আল্লাহর খেয়াল, সুলুক মা আল্লাহতে কোনো খেয়াল থাকে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ থাকে, আর কিছু থাকে না, আর কিছু থাকে না। ওই সময়তে হাদিস পাকটা এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। আকা মাওলা রাসূলুল্লাহকে আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন আপনি কে? যখন হুজুর পাক কাউকে চিনতে পারছে না, আম্মা জান জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মানান্তা, আপনি কে ইয়া রাসূলুল্লাহ? মানান্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি কে ইয়া রাসূলুল্লাহ? বলার সাথে সাথে হুজুর উত্তর দিয়েছিলেন, সেই উত্তর আম সমাজে বলা যাবে না, কারণ সব জিনিস সবাই সহ্য করতে পারে না। শুধু এটুকুন বলে দিয়ে যায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম আমার আল্লাহ বারাউল ওরা করেছে, বারাউল ওরা করেছে, হুজুরকে আল্লাহ সেরা করেছে। কে আছে নবীর মতন, কে আছে রাসূলের মতন, কে আছে তহার মতন, কে আছে ইয়াসিনের মতন, কে আছে মুদাসসিরের মতন, কে আছে মুজাম্মিলের মতন? সারা পৃথিবী খুঁজে দেখে যাও, আকা মাওলা রাসূলুল্লাহর মতন কাউকে পাবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমি শুধু এটুকুন বলে দিয়ে যাই, আল্লাহ মাওলা, রসুলও মাওলা, আল্লাহ ওলি, নবীও ওলি, আল্লাহ করিম, নবীও করিম, আল্লাহ রহিম, নবীও রহিম, আল্লাহ রউফ, নবীও রউফ, আল্লাহ আজিজ, নবীও আজিজ, আল্লাহ আজিম, নবীও আজিম, আল্লাহ মাহমুদ, হুজুরকে আমার আল্লাহ মুহাম্মদ বানিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সেরা করেছেন, একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুলুক মা আল্লাহতে চলে যেতেন, হুজুরের কোনো খেয়াল থাকতো না। আর এই হাল হুজুর পাকের কখন হয়ে যেত? এই হাল আজান শোনার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহর হয়ে যেত। যখনই মাহবুবের ডাক এসে যেত, হুজুর সুলুক মা আল্লাহতে চলে যেতেন, জোরে বলেন সুবহান। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? দু এক কথা বলি শোনেন, যারা চাঁদা দিচ্ছেন একটু বসেন না, চাঁদা লোবো তো। হ্যাঁ, কেন অযথা ডিস্টার্ব করছেন? বসেন না। কত চাঁদা নিতে পারো দেখবেন, দাঁড়াও না, আমি লোবো তো চাঁদা, দেখবো কত চাঁদা দিতে পারো। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, একটু বসে শোনো, এখানে তো তারাবির নামাজ হবে। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলুক মা আল্লাহতে কখন চলে যেতেন? যখনই আজান শুনতে পেতেন। আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, আমার মুফতি আজম মেজলা হুজুর পীরকে এই হাদিসটা ওয়াজ করতে করতে শোনাতেন, বলতেন যখন হুজুর পাক আজান শুনতেন, হুজুর পাকের কানে যখন আজান চলে যেত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর চেনা যেত না। আজান শুনলে হুজুর পাককে আর চেনা যেত না। হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা হুজুর বলছেন, আমি 1 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলছি। আবু হুরায়রা হুজুর হচ্ছে রাসূলুল্লাহর ম্যানেজার ছিলেন। হুজুর পাকের কি ছিলেন? ম্যানেজার। মানে হুজুর পাকের তো অনেক বিবি সাহেব, আমাদের অনেক আম্মা যান, কার ঘরে চাল লাগবে, কার ঘরে ডাল লাগবে, কি তরকারি লাগবে, এসব হিসাবগুলো আবু হুরায়রা হুজুরের কাছে থাকতেন। আবু হুরায়রা হুজুর বলে, একদিন কথা হচ্ছে, এই দুনিয়ার কথা হচ্ছে, এই চাল ডালেরই কথা হচ্ছে, হঠাৎ করে আজান হয়ে গেল। আজান হয়ে যাওয়ার সাথে সাথে আমি হুজুর পাককে দেখে আর চিনতে পারলাম না। আজানটা যখনই কানে পড়লো, আমি হুজুর পাককে দেখে আর চিনতে পারলাম না, হুজুর পাকও আমাকে আর চিনতে পারলো না। যেন আমি জীবনে রাসূলুল্লাহকে দেখিনি, এমন হয়ে গেছে, হুজুর পাক আর চিনতে পারিনি। আর হুজুর পাক এমনভাবে আমার সঙ্গে ব্যবহার করলেন যেন হুজুর পাক আমার সঙ্গে কোনোদিন দেখা করেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলুক মহল্লাতে যখন আজান হয়ে যেত হুজুর সুলুক মহল্লাতে চলে যেতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাল এমন হয়ে যেত, সাহাবারা বলে আজান হয়ে যাওয়ার সাথে সাথে আমরা নবী পাককে আর চিনতে পারতাম না, নবীও আমাদের ঘরে আর চিনতে পারতো না। এ নবীর উম্মত উম্মতিরা, আম মুসলমান আমরা হচ্ছি, আম মুসলমান। আমাদের জন্য হুজুর পাক বলেছেন নামাজ এমন ভাবে পড়ো যেন তুমি খোদাকে দেখতে আরম্ভ করেছো, নামাজ এমন ভাবে পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি আল্লাহকে দেখতে না পাও, যদি আল্লাহকে দেখতে না পাও, মনে মনে চিন্তা করো আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ তোমাকে দেখছে। এ মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আমাদের জন্য হুজুর পাক বলেছেন, আম মুমিনদের জন্য বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাল কি হতো? যখন হুজুর পাক আজান শুনতেন হুজুরের আর কোনো খেয়াল থাকতো না, হুজুর মসজিদে ইমামতি জায়গায় দাঁড়িয়ে যেতেন। জেসে মসজিদে নবী শরীফে থাকতো রু আর মসজিদে নবী শরীফে থাকতো না, রু উঠতে উঠতে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসান আও আদনার মাকামে হাবিবুল্লাহ রু আল্লাহর দিদারে চলে যেত। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান সুলুক মা আল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ তিনিও তুর পর্বতে গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন, কথা ঠিক না বেঠিক বলেন? হযরতে মুসা কালিমুল্লাহ হ্যাঁ সুলুক ইলাল্লাহতে ছিলেন, সুলুক ইলাল্লাহতে ছিলেন। আল্লাহ দিদার পাইনে, আল্লাহ পাকের দিদার পাইনে, কারণ তিনি দোয়া চেয়েছিলেন রব্বি আরনি আনজুর ইলাইক, या रब तू मुझे दीदार दे दे, मुझे दीदार दे दे, अपने आप को दिखा। দুটো দুটো চলে এসেছে, একটা আমি একটা তুমি, এজন্য দিদার পাইনি। সুলুক মা আল্লাহতে আমি বলে কোনো শায় নেই, শুধু আল্লাহই থাকে। একবার জোরে বলেন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে 5 কিসমের মানুষ, কয় কিসমের মানুষ বলেন? 5 কিসমের। একদল আল্লাহর দিদারের আশা রাখে। এবার আমি আপনাদের সকলকে জিজ্ঞাসা করি, যদি প্রশ্ন জাগে, প্রশ্ন যদি কেউ করে, আমি চাই, আমি যদি প্রশ্ন করি যে আল্লাহ দিদার চান, উত্তর কি আসবে বলেন? আপনারা আল্লাহ দিদার চান না চান না? চান না চান না? দাড়ি চাচা, বেনামাজি, বেরুজদার, হ্যাঁ, কেউ কালো, কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ গেরা, কেউ মৌলি সাহেব, কেউ হাফেজ সাহেব, কেউ আম মানুষ, কেউ চাষি বুসি, তাই তো নাকি? আমরা সবাই কি চাই বলেন? বলেন আল্লাহর দিদার চাই। আমরা সবাই আল্লাহর দিদার চাই। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক ফামান কানা বলেছেন। এই ফামান কানা বলে আমার আল্লাহ কাউকে বাদ দেননি, সবাইকে শামিল করে নিয়েছে। একবার জোরে বলেন। আল্লাহ বলেছেন যে কেউ, সে রাজাও হতে পারে, প্রজাও হতে পারে, বড় লোক হতে পারে, গরিব হতে পারে, আমিরও হতে পারে, ফকিরও হতে পারে, পুলিশ সাহেবও হতে পারে, আম লোকও হতে পারে, বড় আলেম হতে পারে, আর বড় জাহেলও হতে পারে। যে কেউ আল্লাহর দিদারের আশা রাখে, আরজু রাখে। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক সকলকে আমভাবে বলে দিয়েছেন যে কেউ আমি আল্লাহ দিদারের আশা রাখে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমার আল্লাহ দিদারের যারা আশা রাখে। এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ দিদারের যে কেউ আশা রাখে, তবে শুনে রেখে দেন আশা রাখতে হবে, আশা রাখতে হবে। যে আল্লাহর দিদারের আশা রাখে না, আমার আল্লাহ তারও দিদারের আশা রাখে না। যে বান্দা আল্লাহ দেখার ইচ্ছা রাখে না, আল্লাহ সে বান্দার দিদারের ইচ্ছা রাখে না। তবে হ্যাঁ, যে বান্দা আল্লাহ দিদারের আরজু তামান্না রাখে, যে বান্দা আল্লাহ দিদারের আশা রাখে, আমার আল্লাহ ওই বান্দার দিদারের আশা রাখে। যে আল্লাহ দিদারের আশা রাখে, আমার আল্লাহ তার দিদারের আশা রাখে। একবার জোরে বলেন।
আজকে জোড়া হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 তারিখে রাত্রেবেলায় পূর্ণিমের চাঁদ, পরিষ্কার পুরো চাঁদ পূর্ণ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলা আসমানের তলায় বসে আছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে চাঁদের দিকে তাকিয়ে বলে, আমার সাহাবারা চাঁদ দেখো। সবাই চাঁদ দেখলেন। বলে, চাঁদ দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হচ্ছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ। বলে, যেমন চাঁদ পরিষ্কার দেখছো, ওরম পরিষ্কার তোমরা আল্লাহ দেখতে পাবে। আজকে যারা হবে না সুবহানাল্লাহ। এই কোচ ওখানে বসো তো, জুতো নিয়ে বসো তো, কাউকে আসতে দেবে না। হ্যাঁ, ওখানটা নয়, একদম ওই মাথায় যাও। হ্যাঁ, শুনছেন আপনারা? আর ওখান থেকে কাউকে আসতে দেবেন না। এমনি রমজান মাস ইফতার করে আর ওয়াজ ভাল লাগে, তাও আল্লাহ পাক নিয়ে এসে হাজির করে 2-1 কথা বলছি। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? যে শোনেন না, ইনশাল্লাহ আল্লাহ বদলা দেবেন। আল্লাহ ওয়াজ আর হচ্ছে নাকি? ওয়াজের মজলিসে সব হচ্ছে, ওয়াজ হচ্ছে না। আল্লাহ মাফ করে। হ্যাঁ, গেল্লা হচ্ছে, গীবত হচ্ছে, হ্যাঁ পরচর্চা হচ্ছে, পরনিন্দা হচ্ছে, হাসি মজাক হচ্ছে, গান হচ্ছে, নাচানাচি হয়ে যাচ্ছে, মারামারি হয়ে যাচ্ছে, জুতো ছুড়াছুরি হচ্ছে, সব হচ্ছে। ওয়াজ হচ্ছে কোথা? কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ মাফ করেন। এখানে তো প্রচুর মাদ্রাসার ছাত্ররা বসে আছে। হ্যাঁ, ইনারা কিন্তু পরের, ইনারা কিন্তু ইনি এলো কি করে এখানে? কে পাহারা দিচ্ছে? এই ছেলে, এই তোর কান ধরে মুলে দেবো, যাই দিকে যা, যা। শয়তান কোথাকার, তা জ্ঞান বুদ্ধি নেই তোমার? লোকের সামনে দিয়ে যাচ্ছ, বিয়াদব কোথাকার। মানুষের সামনে দিয়ে যা কত বড় বিয়াদবি জানেন এটা? অজ হচ্ছে, সামনে দিয়ে দৌড়াচ্ছে, যাই দিকে যা, বদমাইশ কোথাকার। আল্লাহ মাফ করেন। কিছু মনে করেন নে, কুরাইশ বংশ তো হঠাৎ করে রেগে যায়। আল্লাহ মাফ করে। মা আসার ছাত্ররা বসে আছে, এবার ইনারা ওয়াজ করবে। আল্লাহর কসম খেয়ে বলি, হাত জোর করে বলছি, খবরদার রাসূলুল্লাহর দিনকে নষ্ট করেন নে। আমার হুজুর পাক আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন, আলেম উলামা দেখো নবীদের ওয়ারেস করে দিয়েছেন। জোরে বলেন সুবহান। হ্যাঁ, নবীরা কিভাবে আল্লাহর দিনের খেদমত করেছে বা চিন্তা করে দেখো। হ্যাঁ, এরা কি মেহনত মুজাহাদা করেছে। চকচকে জামা পরে গাড়ি চেপে দিনের কথা বলা আলাদা, আর পেটে পাথর বেঁধে হ্যাঁ খননকালের খন্দকের যুদ্ধে পাহারা দেওয়া আলাদা, দিনের খেদমত আলাদা। কথা ঠিক না বেঠিক বলেন? মুরগা মুসাল্লাম খেয়ে, চাপ মুরগি খেয়ে দিনের খেদমত আলাদা, পয়সা নিয়ে দিনের খেদমত আলাদা, আর পেটে পাথর বেঁধে হ্যাঁ নিজের বাপের গর্দান কেটিয়ে দিনের খেদমত করা আলাদা। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আল্লাহ মাফ করে। সব রেশমে রেওয়াজ হয়ে গেছে, রেশমে রেওয়াজ হয়ে গেছে। 2-1 কথা বলছি শোনেন। হ্যাঁ, সবার কাছে শুনতে পারবে না। আল্লাহ পাকে ওয়াম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকে শুকর আদায় করে বলছি। যা হবে এর মধ্যেই হবে, আমি নিয়ত করলিস, যা হবে এর মধ্যেই হবে, এর বাইরে কিছু হবে না। হ্যাঁ, এর মধ্যেই হবে। কাকে কার কদম ধরে উঠবে, কার কদমে চুমু দেবে জানুনি? সারা বিশ্বের মালিক বাদশা আল্লাহ করেছিলেন জুলকারনাইন, বাদশা সেকেন্দার। এসব ছেলেরা তার নামই জানে না, কে সেকেন্দার চেনেই না। কিন্তু সারা পৃথিবীর বাদশা ছিল, 4টে বাদশা ছিল, 2টো মুসলমান 2টো কাফের ছিল। সারা পৃথিবী রাজত্ব করেছে। হ্যাঁ, সেকেন্দারের নামই জানে না, সারা পৃথিবীর মালিক ছিল। উল্টো দিকে বেলালকে সবাই চেনে, বেলালকে কিনা গুলাম ছিল। প্রমাণ হয়ে গেল, টাকায় ইজ্জত নয়, রাজা হওয়াতে ইজ্জত নয়, পয়সাতে ইজ্জত নেই, বড় নেতা হওয়াতে, বড় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়াতে ইজ্জত নেই।
মানুষ ভুলে যাবে যেমন সেকেন্দার বাদশাকে ভুলে গেছে। ইজ্জত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আল্লাহ দিয়েছে। বেলাল গোলাম ছিল, কিন্তু আজও কোটি কোটি মানুষের অন্তরে হৃদয়ে বেলাল মওজুদ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইজ্জত তো হুজুর পাকের কদমে। যদি ইজ্জত বাড়াতে চাও হুজুর পাকের কদম ধরো, রসুলুল্লাহর কদম ধরলেই তো আল্লাহ ইজ্জত বড় করবে। তো যাই হোক, দু এক কথা বলছি, শোনেন, বলেন ইনশাআল্লাহ আমল করবেন, আমল করবেন। আমল হচ্ছে বড় জিনিস, শুনলে হবে না। আমার মেজলা হুজুর বলতেন, শোনার পালা শেষ হয়ে গেছে, এবার আমলের পালা, কাজের পালা। বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর দিদার বড় কথা। কার দিদার বলেন? আল্লাহর দিদার। আপনারা আল্লাহর দিদারের আশা রাখেন না রাখেন না? বলেন না, আল্লাহর দিদার আশা রাখেন না? হ্যাঁ, মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক দিদার দান করে দেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ দিদার দান করবেন। আমার আল্লাহ পাক বান্দাদের ডাকবেন, এ মুসলমানের ছেলেরা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতে আমার আল্লাহ খিতাব করবেন, এ মুসলমানের ছেলেরা, সব জান্নাতীরা জান্নাতে ঢুকে জান্নাতের আর সৌন্দর্য দেখে, জান্নাতের রং ও রূপ দেখে তারা বেখেয়াল হয়ে যাবে, তারা মগ্ন হয়ে যাবে। আমার আল্লাহ পাক হঠাৎ করে আওয়াজ দিয়ে বলবে, আওয়াজ জান্নাতীরা, এ আহলে জান্নাত, তোমরা কি আমি আল্লাহ আমাকে তোমরা কি ভুলে গেছো? তোমরা জান্নাত পেয়ে কি আমি আল্লাহ আমাকে ভুলে গেছো? ওই সময় আমার আল্লাহ বলবে, তোমরা কি আমি আল্লাহ আমাকে ভুলে গেছো? জান্নাতীরা বলবে, না আল্লাহ, আপনাকে কি কোনোদিন ভোলা যায়? আপনাকে কি কোনোদিন ভুলতে পারে? ওই সময় আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বলো 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 বলো, তোমরা কি সব ঠিকঠাক পেয়ে গেছো? ওই সময় আল্লাহর মালাইকা ফেরেশতারা সব জান্নাতীদের করে জিজ্ঞাসা করবে, হুর পেয়েছো? হ্যাঁ পেয়ে গেছে। গেলেমান পেয়েছো? হ্যাঁ পেয়ে গেছে। জাহান্নাম থেকে বেঁচেছো? হ্যাঁ বেঁচে গেছে। জান্নাত পেয়েছো? হ্যাঁ পেয়েছি। জান্নাতুন নাঈম পেয়েছো? হ্যাঁ পেয়েছি। জান্নাতে আদন পেয়েছো? হ্যাঁ পেয়েছি। জান্নাতুল ফিরদাউস, বলে হ্যাঁ পেয়েছি। জান্নাতের রিজওয়ান পেয়েছো? পেয়েছি। সব জান্নাত একে একে সবাই বলবে, হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি। একটা দল দাঁড়িয়ে থাকবে, তারা হ্যাঁও বলবে না, নাও বলবে না। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ আমার মালাইকা ফেরেশতারা, যাও জিজ্ঞাসা করো, এই বান্দাগুলো কেন হ্যাঁও বলে নে, নাও বলে নে? ওই সময় আল্লাহর মালাইকা ফেরেশতারা বলবে, এ আল্লাহ পাকের বান্দারা, কি ব্যাপার, তোমরা কেন হ্যাঁও বলুনি, নাও বলুনি? বলার সাথে সাথে ওই বান্দারা বলবে যে আমাদের কথা এখনো আল্লাহ বলেনে, আমাদের কথা আমাদের এখনো বলেনে। বলে তোমাদের আবার কি কথা? বলে আমাদের সঙ্গে আল্লাহ পাকের সাথে ওয়াদা হয়েছিল, এই জাহান্নাম থেকে বাঁচার ওয়াদা ছিল না, জান্নাতের ওয়াদা ছিল না, হুর গেলেমান পাওয়ার ওয়াদা ছিল না, উপচবরা পানপত্র সারাবান তোহরা ওয়াদা ছিল না। ওই সময় আমার মালাইকা ফেরেশতা বলবে, তোমাদের সাথে কি ওয়াদা ছিল? ওই সময় তারা বলবে, আমাদের সাথে আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহ পাকের দিদারের ওয়াদা হয়েছিল। বলার সাথে সাথে ফেরেশতারা চমকে যাবে। ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ পাক, এরা তো আপনার দিদারের কথা বলে, ফেরেশতারাও তো কোনোদিন আল্লাহ দেখেনি, কোনো কেউ আল্লাহ দেখেনি। ওই সময়তে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা দেখে আল্লাহ জবাব দিয়ে বলবে, হ্যাঁ, আজ আশিকদের সব কথা মেনে নেওয়া হবে। যারা হুরের জন্য পেয়ে ইবাদত করেছিল, হুর পেয়ে গেছে, তাদের করে ঘরে ঢুকিয়ে দাও। পুরা জান্নাত ফাঁকা করে দেওয়া হবে, যে যার ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। শুধু আশিকরা দাঁড়িয়ে থাকবে, আর কেউ থাকবে না। আর আমার আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের হুকুম দেবেন, জিবরাইল সাল্লামকে হুকুম দেবেন, পর্দা তুলে দাও। একটা পর্দা উঠে যাবে, একটা পর্দা উঠে যাবে। একটা পর্দা উঠে যাওয়ার সাথে সাথে এত নূর, এত জ্যোতি দেখবে, পর্দা তখনও পড়ে থাকবে, এত নূর, এত জ্যোতি দেখবে। আল্লাহ পাকের আশিক বান্দারা সবাই সেজদায় পড়ে যাবে, সবাই সেজদায় পড়ে যাবে। আমার আল্লাহ বলবে, মাথা তোলো, সেজদা থেকে মাথা তোলো। আর সেজদা নেই, যা সেজদা দিবার দিয়েছো, আর সেজদা নেই, মাথা তোলো। আমার আল্লাহ পাক বলবে, আবার পর্দা তোলো। আবার পর্দা তুলে দেওয়া হবে। বান্দারা সহ্য করতে পারবে না, আল্লাহ পাকের দরবারে আবার সেজদায় লুটিয়ে পড়বে। আমার আল্লাহ বলবে, আমার বান্দা, সেজদা তো তোমরা দিয়েছো, মাথা তোলো, মাথা তোলো। আবার মাথা তুলে নেওয়া হবে।
আবার মাথা তুলে নেওয়া হবে। ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাকে বলবে আবার পর্দা তোলো। ওই রকম শেষ পর্দা উঠে যাবে। যখনই শেষ পর্দা উঠে যাবে, পর্দা ওঠার সাথে সাথে বান্দারা বেনিকাব আল্লাহর দিদার করবে। বেনিকাব আল্লাহ দিদার হবে। একবার জোরে বলেন কোনো পর্দা থাকবে না। বান্দার আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না, পরিষ্কার আল্লাহ দেখবে। জোরে বলেন সুবহান। কেমন দেখবে? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূর জমিন আসমানে। সূর্যের দিকে তাকিয়ে দেখো না, চোখ রাখতে পারবে? হ্যাঁ, আল্লাহকে কি করে দেখবো? আল্লাহর দিদার কেমন হবে? আমার আল্লাহ পাকের হাবিব বলছে, কেন তোমরা চাঁদ দেখোনি? চাঁদ দেখলে কোনো কষ্ট হয় না, পরিষ্কার চাঁদ দেখা যায়। ওরকম পরিষ্কার আল্লাহ দেখবে। হ্যাঁ, যেমন বান্দারা আল্লাহ দেখে খুশি হবে, ওরকম আল্লাহ পাকও বান্দা দেখে খুশি হবেন। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান আল্লাহর দিদার, এই দিদারের আশা আছে না নেই? আমি দোয়া চাই আল্লাহর কাছে, সব জায়গায় মাঝে মাঝে দোয়া আছে। আল্লাহ যখন পর্দা উঠবে একদম পেছনের কাতারে, তারপর 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 একটা পেছনের কাতার হবে, তো আল্লাহ আমাদের পেছনের কাতারে একটু আপনাকে ওইখান থেকে যেন একটু দূর থেকেও আপনার দিদার করতে পারি। এ আশা আপনাদেরও নেই? আল্লাহর দিদারের আশা আছে না নয়? আল্লাহ পাক তিনি তিনার দিদারের রাস্তা বলছেন কি? এক নম্বর শর্ত হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদ। এক নম্বর শর্ত হচ্ছে নেক আমল করতে হবে। কি করতে হয় বলেন? জোরে বলেন। এই আল্লাহর দিদার চান তো? এই আল্লাহর দিদার চান তো? এক নম্বর শর্ত আল্লাহ দিয়েছেন নেক আমল, আমালান সালিহান, ভালো ভালো সব আমল করতে হবে। রাজি আছেন? হ্যাঁ। আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদ, এবং আল্লাহর ইবাদতে শরিক করলে হবে না, শিরক করলে হবে না। এই দুটো শর্ত যারা পালন করবে, আল্লাহর কসম আল্লাহ মিথ্যা বলে না। আমার আল্লাহ বলেছেন খুদার কসম আল্লাহ ডেকে দিদার দিয়ে দেবে। জোরে বলো, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? দুরূদ শরীফ আল্লাহুম্মা। रमजान के रोजे हो आका के मदीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। रमजान के रोजे हो आका के मदीने में, आ जाए मुझे मजा मुझको फिर जीने में। रमजान के रोजे हो आका के मदीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। मौला तू करम कर दे, आसान सफर कर दे, अब मेरी दुआओं में तू ऐसा असर कर दे। दीदार नबी कर लूं रमजान के महीने में, दीदार नबी कर लूं रमजान के महीने में। आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। रमजान के रोजे हो आका के मदीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। जहाँ मस्जिद नबवी के मीनार चमकते हैं, जहाँ शम्सो कमर तारे दिन रात संवरते हैं, बैठे हैं सभी तालिब आका के सफीने में, बैठे हैं सभी तालिब आका के सफीने में। आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। रमजान के रोजे हो आका के मदीने में, आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। बस अर्जू इतना ही मैं सहरी वहाँ खाऊं,
और लुत्फ खजूरों का हर वक्त वहाँ पाओ। इफ्तार करो जाकर जमजम के नतीने में, इफ्तार करो जाकर जमजम के नतीने में। आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। रमजान के रोजे हो आका के मदीने में। आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। ऐ काश मेरे मौला ए शहर मेरा होता, मैं उसमें जिया होता, मैं उसमें मरा होता। हिस्सा भी मेरा होता रहमत की खजीने में, हिस्सा भी मेरा होता रहमत की खजीने में। आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। रमजान के रोजे हो आका के मदीने में। आ जाए मजा मुझको फिर जिंदगी जीने में। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदना। প্যারে হাজিরিনে মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, 9টা থেকে তারাবি হবে ইনশাআল্লাহ, তাই তো? ও আমার পরে তো আবার লোক আছে ওয়াজ করে, 10টায় তারাবি। তার আগে আমার যতক্ষণ আমি বলতে পারবো, আপনার বিরক্ত যদি হয় তাহলে ছেড়ে দেবো। দু এক কথা বলবো, শুনছেন আপনারা? দুটো শর্ত আল্লাহ দিয়েছেন আল্লাহর দিদারের। আমি বড় কথা বলছি, 5 তফকা বললাম, 5-এর ওপরের তফকার কথা বলছি। তাহলে দুটো শর্ত, একটা হচ্ছে আমালান সালেহান, ভালো ভালো আমল করতে হবে, আর একটা আল্লাহর ইবাদতে শরিক করলে হবে না। ভালো আমল করতে হবে আর ইবাদতে শরিক করলে হবে না। আমল, চুরি করাও এক ধরনের আমল, মদ খাওয়াও এক ধরনের আমল, এগুলোও আমল, এগুলো বদ আমল। এগুলো কি বলেন? বদ আমল। আল্লাহর দিদারের জন্য কি আমল করতে হবে? নেক আমল, আমালান সালেহ, ভালো আমল, সালে আমল করতে, ভালো আমল করতে হবে। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। হ্যাঁ, আমালান সালেহ, ভালো আমল করতে হবে। এই আমলটা আমাদের বেশি বেশি করে করতে হবে। যদি আমরা ভালো আমল করতে পারি, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক কি করবেন? আমার আল্লাহ দিদার দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে আমাদের বেশি বেশি করে আমল করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে আমাদের বেশি বেশি করে আমল করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, কি আমল করতে হবে? কি আমল করতে হবে? নেক আমল করতে হবে। আমালান সালেহাও বলা হয়েছে, বেশি বেশি করে নেক আমল করতে হবে। আমাদের ঘরে আমল করতে হবে, নেক আমল করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, দুনিয়ায় আল্লাহ মৌসুম তৈরি করেছে। আমের একটা মৌসুম আছে, জামের মৌসুম আছে, কাঁঠালের মৌসুম আছে, আর নানা রকমের মৌসুম আছে। ওই রকম দ্বারা ইবাদতেরও আমার আল্লাহ মৌসুম তৈরি করেছেন। ইবাদতের আল্লাহ মৌসুম তৈরি করেছেন। ইবাদতের মৌসুমটা কি? ইবাদতের মৌসুম হচ্ছে রমজানের মৌসুম। ইবাদতের মৌসুম হচ্ছে রমজানের মৌসুম। সারা বছর আপনি নামাজ পড়বেন, সারা বছর রোজা, সারা বছর নামাজ পড়বেন, সারা বছর হজ করবেন, সারা বছর ইবাদত করবেন, সারা বছর যাকাত দেবেন, সারা বছর দান খায়রাত করবেন। সারা বছর 11 মাস করলে যে ফায়দা পাবেন, এই রমজান মাসে করলে আরো বেশি ফায়দা পাবেন। সারা বছর ফরজ পড়লে ফরজের সওয়াব পাবেন। রমজান মাসে ফরজ পড়লে 70টা ফরজের সওয়াব পাবেন। সারা বছর আপনি যদি নফল ইবাদত করেন, নফলের সওয়াব পাবেন। রমজান মাসে নফল পড়লে আমার আল্লাহ ফরজের সওয়াব দান করে দেবে। মুসলমান, সারা বছরই ইবাদত আমালান সালেহান করা যাবে, কিন্তু রমজান মাসকে আল্লাহ ইবাদতের মৌসুম করেছে। জোরে বলেন সুবহান, জোরে হবে না সুবহানাল্লাহ? রমজান মাসে যে সওয়াব পাওয়া যায়, বাকি 11 মাসে কেন ফটো তুলছেন? ফটো তোলেন না। এ ছেলে, ফটো তুলুনি। কাকে দেখাবে ফটো তুলে? সারা বছর
ইবাদত করলে সওয়াব পাওয়া যায়, আমালান সালান সারা বছর আমল কামাই করা যায়। কিন্তু রমজান মাসকে আল্লাহ কি করেছেন, আমলের আল্লাহ পাক সিজন দিয়ে দিয়েছে। যেমন সারা বছর আম পাওয়া যায়, কিন্তু আমের সিজনে যে আম পাওয়া যায়, সারা বছর কি সে আম পাওয়া যায়? ওই রকম দ্বারা সারা বছরই আমল হয়, রমজান মাসে যে আমল পাওয়া যায় এই আমল সারা বছর পাওয়া যায় না। তাই আল্লাহর দিদারের জন্য দুটো শর্ত, একটা আমালান সালেহান, ভালো ভালো আমল করতে হবে। এই আমালান সালেহান ভালো ভালো আমলটা এই রমজান মাসে আমাদের বেশি বেশি করে কামাই করতে হবে। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নাসাই শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হযরতে তালহা বিন উবাইদুল্লাহ আবু তালহা, যিনি উহুদের ময়দানে হুজুরের জন্য ৭২ থেকে ৮০টা তীর খেয়েছিলেন, সেই আবু তালহা হুজুর থেকে বর্ণিত, হযরত আবু তালহা হুজুর থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন দুজনা মানুষ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দুজনা মানুষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দুজনা মুসলমান একসাথে, দুজনা মুসলমান হয়ে গেলেন। দুজনা একসাথে মুসলমান হয়ে যাবার পরেতে একজন আর একজনকে আগিয়ে গেল। দুজনে একসাথে মুসলমান হয়েছে, একজন আর একজনকে আগিয়ে গেল। নামাজে বেশি, রোজাতে বেশি, হজেতে বেশি, জাকাতে বেশি, তাকওয়ায় বেশি, তাহারাতে বেশি। দুজনে একসাথে মুসলমান হয়েছে, কিন্তু একজন নামাজ, রোজা, ইবাদত, আমল, জিকির, ফিকির, তাকওয়া, তাহারাতে অনেক আগিয়ে গেল, একজন পিছিয়ে গেল। যে লোকটা বেশি ইবাদত করলো, যে লোকটা বেশি ইবাদত করলো, যে আগিয়ে গেল, সে আবার যুদ্ধর ময়দানে জিহাদ করে নিজের জানকে আল্লাহ রাস্তায় কুরবান করে দিলে। দুজন একসাথে মুসলমান হয়েছে, একজন আরেকজনকে হারিয়ে দিয়েছে, একজন আরেকজনকে হারিয়ে দিয়েছে। মানে একজন ইবাদত আমলে বেশি হয়ে গেছে, যে ইবাদত আমলে বেশি হয়েছে সে আবার শহীদ হয়ে নিজের জান কুরবান করে দিয়েছে, শহীদ হয়ে গেছে। এখন যে বান্দাটা শহীদ হয়ে গেছে, ওই বান্দাটা আগে ইন্তেকাল হয়ে গেছে। আর যে বান্দাটা ইবাদতে কম, 1 বছর পরে বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে। একজন শহীদ হয়ে ইন্তেকাল হলো, একজন বিছানায় শুয়ে। এবার বলেন, শহীদ হয়ে ইন্তেকাল এর দরজা বেশি না বিছানায় শুয়ে দরজা বেশি? শহীদের দরজা বেশি। তা দুজনেই ইন্তেকাল হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দুজনাই ইন্তেকাল হয়ে গেলেন, দুজনাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রাত্রের বেলায় শুয়ে শুয়ে হযরত আবু তালহা স্বপ্ন দেখতে আরম্ভ করেছেন। হযরত আবু তালহা স্বপ্ন দেখতে দেখতে তিনি দেখছেন জান্নাতের দরওয়াজা, জান্নাতের দরওয়াজা, সেই দরওয়াজার সামনে ওই দুজনা সাহাবা দাঁড়িয়ে আছে। আবু তালহা বলে, আমিও দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, দুজনা সাহাবা দাঁড়িয়ে আছে। এমন অবস্থাতে যে দুজনা সাহাবা দাঁড়িয়ে আছে, একজনা শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে, একজনা বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে। একজনের আমল বেশি, একজনের আমল কম, দুজনেই একসাথে মুসলমান হয়েছে। ওই সময়তে জান্নাতের দরওয়াজা থেকে মালাইকা ফেরেশতা বেরোলো। মালাইকা ফেরেশতা বেরিয়ে দুজনা সাহাবার মধ্যে যে সাহাবাটা আমল কম করেছে আর বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, আগে তার হাত ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিল। আগে তার হাত ধরে তার হাত ধরে আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করালো। দ্বিতীয় নম্বর আর একটা ফেরেশতা বেরিয়ে তারপরে এই যে শহীদ হয়েছে, বেশি ইবাদত করত, তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করালো। এমন অবস্থাতে আর একজনা ফেরেশতা বেরিয়ে আবু তালহাকে বলে, আবু তালহা ফিরে চলে যাও, এখন তোমার জান্নাতে যাওয়ার সময় হয় না। এই শুনছেন আপনারা? আমি যা হই হচ্ছে, কি ওয়াজ শুনছেন আল্লাহ পাকই জানে। বুঝে যাচ্ছে আমার কথা? আমি তো চিল্লে মরে যাচ্ছি এখানে, বুক রোজা রেখে উঠে ঘুম ইফতার করে কলিজা শুকিয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন আমার কথা? তাহলে লাভ হবে, না হলে তো বেকার। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আমার তো কলিজা ফেটে যাচ্ছে বলতে গিয়ে। আপনারা সব বুঝতে পারছেন তো? শুনছেন আপনারা? তাহলে
আবু তালহাকে বলে তোমার এখন ঢুকার ভয় না, যাও। আবু তালহা হুজুরের ঘুম ভেঙে গেছে। আমাদের এখন চিন্তা ভাবনা কি, আমাদের আলোচনা কি? পার্টি নিয়ে, রাজনীতি। কথা ঠিক না বেঠিক বলেন? চায়ের দোকানে, এখানে ওখানে, মাদ্রাসায়, মসজিদের ভিতরে, মসজিদের কাতারে বসে কানে কানে শুধু রাজনীতি ছাড়া ওইটা আমাদের বেশি ইন্টারেস্ট। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কার বউ পালিয়ে গেছে, কার ছেলে পালিয়ে গেছে, হ্যাঁ কে, এই সব নিয়ে আমরা ব্যস্ত। কথা ঠিক না বেঠিক বলেন? দিনের কথা, ইসলামের কথা, শরিয়াতের কথা, জান্নাতের, এসবে আমাদের বেশি ইন্টারেস্ট নেই। বলেন না সত্য না মিথ্যে? কিন্তু সাহাবা হুজুরদের কি দুনিয়াদারি বেশি ইন্টারেস্ট ছিল আখিরাতে। আবু তালহা বলছে যে লোকটা শহীদ হলো সে কেন পরে জান্নাতে গেল? তার তো আগে জান্নাতে যাওয়ার দরকার ছিল। কথা ঠিক না বেঠিক? যে লোকটা বেশি আমল করতো, ইবাদত করতো, আবার শহীদ হলো, সে তো আগে জান্নাতে যাবে। আর যে লোকটা কম ইবাদত করলো, কম আমল করলো, বিছানায় শুয়ে এনতে গেল, সে আগে জান্নাতে গেল কেন? পেরেশান। একে শোনাচ্ছে, ওকে শোনাচ্ছে, একে বলছে, ওকে বলছে। হ্যাঁ, মোমেনের স্বপ্ন নবুয়াতে 46 ভাগের 1 ভাগ। কথা ঠিক না বেঠিক বলেন? মোমেনের স্বপ্ন সত্য না মিথ্যে? হ্যাঁ, অনেকে আবার স্বপ্ন বলে উড়িয়ে দেয়। স্বপ্ন বলে উড়াবে না, ইমান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলাকে হযরতে জিবরাইল সাল্লাম স্বপ্নই বায়াত করিয়েছিল। জিবরাইল সাল্লাম, এটা রুহুল আমিন হুজুর লিখেছেন, গোসল করিয়েছিলেন, বায়াত করে। আম্মা ফাতেমা বায়াত করে, আম্মা আলী বায়াত করে, হযরত মৌলা আলী বায়াত করিয়েছিলেন। মানে স্বপ্নের কথা উজি, স্বপ্ন উড়ালে হবে না, এ তো কেওড়ার স্বপ্ন নয়। কথা ঠিক না বেঠিক বলেন? এ কাফেরের স্বপ্ন নয়, মুমিনের স্বপ্ন। 46 ভাগের 1 ভাগ নবুয়াতের। হ্যাঁ, আল্লাহ ওই বাচ্চাটাকে দিয়ে ভিডিও করাচ্ছেন, আপনি শুনছেন আপনারা? মুমিনের স্বপ্ন। এ আবু তালহা হুজুরের স্বপ্ন, একবার জোরে বলেন। স্বপ্ন আবু তালহা হুজুরের। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি স্ট্যাম্প পড়ে যায় আর সন্দেহ থাকবে? হযরত আবু তালহা হুজুর সবাইকে শোনাচ্ছেন যে এই ব্যাপার, এই ঘটনা ঘটেছে। সবাই বল তাই তো। হ্যাঁ, এ তো আগে জান্নাতে গেল কেন? এ লোকটা আমল কম করতো, আগে জান্নাতে গেল কি করে? বিছানায় শুয়ে আনতে গেল, আগে জান্নাতে গেল কেন? খুব পেরেশান। কথা চলতে চলতে যেতে যেতে আমার হুজুর পাকের কানে কথা পৌঁছে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কথা পৌঁছে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহাকে ডেকে নিয়ে এসো, আবু তালহাকে ডাক করো। আবু তালহাকে ডাকা হলো। আবু তালহা কি হয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, স্বপ্ন দেখলাম যে লোকটা একসাথেই তো দুজনে মুসলমান হয়েছে, কিন্তু একজন নামাজে রোজাতে বেশি, হজে বেশি, তাকওয়ায় বেশি, তাহারাতে বেশি, ইবাদত আমলে বেশি, নফল রোজা রাখতো, সবেতে বেশি, আর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে নিজের জানকে কুরবান করে দিয়েছে, সেই লোকটা পরে জান্নাতে গেল। আর যে ইবাদতে কম, আমলে কম, আর বিছানায় শুয়ে ইন্তেকাল হলো, সে আগে জান্নাতে গেল। ইয়া রাসূলুল্লাহ, এরকম কেন হলো? স্বপ্ন দেখেছে আবু তালহা। আর উত্তর দিচ্ছে রাসূলুল্লাহ, আর লোকেরা বলে হুজুর গায়েব জানে না, হুজুর গায়েব জানে না। এ মুসলমানের ছেলেরা, আমাদের আকীদা হুজুর গায়েব জানতেন, ওটাকে ইলমে হুসুলি বলা হয়। আল্লাহ যতদূর জানিয়েছেন জেনেছেন, যতদূর জানিয়েছেন জেনেছেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, আমার হাবিব গায়েবের কথা প্রকাশ করাতে কৃপণতা করে না, কৃপণতা করে না। এ নবীর উম্মত উম্মতিরা, এবার হুজুর পাক বলছে, এই আবু তালহা শোনো শোনো, একজন শহীদ হয়েছে, বেশি আমল করেছে ঠিকই কথা, বলে একজন কি আর একজনের থেকে 1 বছর বেশি বাঁচে নাই? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যে কম আমল করতো সে 1 বছর বেশি বেঁচেছে। বলে এই যে 1 বছর বেশি বেঁচেছে, এই 1 বছরে সে কি একটা রমজান মাস বেশি পায় নাই? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সে একটা রমজান মাস বেশি পেয়েছে। বলে আবু তালহা, বাস ওই একটা যে রমজান মাস বেশি পেয়েছে, ওই 1 রমজানে শহীদ হওয়া লোকের থেকে আমার আল্লাহ বান্দারের ইজ্জত বড় করে দিয়েছে। এক রমজানে শাহাদাতের হওয়ার লোক থেকে ইজ্জত বড় করেছে। জোরে বলেন স্যার। হুজুর পাক স্টাম্প দিচ্ছে কথাতে। নাসাই শরীফে হাদিসের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু তালহা, এই যে
লোকটা শহীদ হলো, এ একটা রোজা কম পেয়েছে। এ যদি 9টা পায়, এ 10টা পেয়েছে। এ যদি 10টা পায়, 11টা পেয়েছে। একটা বেশি পেয়েছে, 1 বছর বেশি বেঁচে ছিল, বেশি পেয়েছে, বিছানায় শুয়ে ইন্তেকাল হয়েছে, শহীদ হয়েছে। কিন্তু আমার আল্লাহ এই এক রমজানে এর ইজ্জত বড় করে দিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এই যে আগে জান্নাতে গেল, হাদিস পাকের মধ্যে এসেছে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, তিনি বলছেন এই যে আগে গেল আর এই যে পরে গেল, যে লোকটা বিছানায় শুয়ে ইন্তেকাল হলো, একটা রোজা বেশি পেয়েছে, আগে ঢুকলো জান্নাতে, আর এ পরে গেল, পরস্পরই ঢুকলো। কিন্তু এই আগে ঢুকার জন্য একে অপরের ইজ্জতে জমিন আর আসমানের মতন আল্লাহর দরজা বড় করে দিল। একবার জোরে বলেন সুবহান। মুসলমান, সেই রমজান মাস আল্লাহ আমাদের দিয়েছেন। আমালান সালেহা, আমার আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমার দিদার চাও, ফালিয়ামাল আমালান সালেহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। 1 নম্বর শর্ত, ভালো ভালো আমল করতে হবে। রমজান মাস আল্লাহর দিদারের আমলের মাস। একবার জোরে বলেন। মুসলমান, এই রমজানে সেহরি আছে, এই রমজানে ইফতারি আছে, এই রমজানে লাইলাতুল কদর আছে, এই রমজানে কোরআন তেলাওয়াত আছে, এই রমজানে আল্লাহর জন্য সিয়াম সাধনা আছে, এই রমজানে তারাবি আছে। একবার জোরে বলেন সুবহান। তারাবি করাকাত গো, করাকাত। এখন জুতো চোর মসজিদে থাকে, দেখেছেন? জুতো চুরি করলে চলে আসে, এরম লোক আছে না নাই? হ্যাঁ, ওরম নামাজ চোর বেরিয়েছে, বলছে 8 রাকাত। হ্যাঁ, মুসলিম শরীফ হাদিসের মধ্যে এসেছে, হুজুর পাক বলেছে আখিরি জামানে একদল আলেম বেরোবে, এরা দাজ্জালের থেকেও খারাপ হবে, কারণ দাজ্জালের কপালে কাফের লিখা থাকবে, এদের কপালে কাফের লিখা থাকবে না, এরা দাজ্জালের থেকেও খারাপ হবে। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? হুজুর বলছেন এরা এমন এমন কথা বলবে তুমিও শুনুনি, তোমার বাপ দাদাও শোনেনি। মুরব্বীরা বলেন, যারা বাপেরা বসে আছেন বলেন, আপনারা আপনাদের বাপ দাদার মুখ থেকে কোনোদিন শুনেছেন তারাবির নামাজ 8 রাকাত? আরে চুপ করে বসে আছেন কেন? বলেন, মুরব্বীরা বলেন, জীবনে শুনেছেন? এখন শুনতে পাচ্ছেন 8 রাকাত। মুরব্বীরা জীবনে শুনেছেন নামাজের পরে মুনাজাত করা যাবে না? মুরব্বীরা জীবনে শুনেছেন মিলাদ কিয়াম শিরক বেদাত হারাম? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন। এসব দাজ্জাল মার আলেম বেরিয়েছে, এরা তারাবির নামাজ 8 রাকাত করে দিচ্ছে। হ্যাঁ, লকডাউনের আগে, লকডাউন হলো না, করোনা ভাইরাস, লকডাউনের আগে যারা মসজিদে নববী শরীফে জুম্মার এই রমজান মাসে গিয়েছে, তারা মসজিদে নববী শরীফ, মসজিদুল হারাম মানে হারামাইন শরীফাইনে 20 রাকাত তারাবি পড়ে এসেছে। আজ থেকে 10 বছর আগে পর্যন্ত 20 রাকাত তারাবি হতো, এখন তুলে দিয়েছে, এখন নামাজ কমে দিয়েছে, চুরি করে নিয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। খুব সাবধান, তারাবির নামাজ এই রমজান মাসে একটা রাত লাইলাতুল কদর 1000 মাসের থেকে উত্তম। একবার জোরে বলেন সুবহান। তাহলে এই মাসকে আল্লাহ পাকের আমালান সালাম, 11 মাস ভালো আমল জড়া করা যায়, কিন্তু রমজান মাসে যে আমল জড়া করা যায় আল্লাহ দিদারের জন্য, সে আমল অন্য কোনো মাসে জড়া করা যায় না। একবার জোরে বলেন সুবহান। তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহ দিদারের আশা রেখে এই রমজান মাসে বেশি বেশি করে আমল করতে হবে। একবার জোরে বলেন। আর 2 নম্বর শর্ত, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আদা, আল্লাহ পাকের ইবাদতে শরীক করলে হবে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেন নাই আল হাজ্জলি, আল্লাহ বলেন নাই আজ যাকাতলি, আল্লাহ বলেন নাই আজ সালাতলি, আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছে as-সাওমলি, আল্লাহ বলেছে as-সাওমলি, রোজা আমার জন্য, রোজা আমার জন্য। আল্লাহ বলেন নাই যাকাত আমার জন্য, নামাজ আমার জন্য, হজ আমার জন্য। কিন্তু আমরা নামাজ আল্লাহর জন্য পড়ি, যাকাত আল্লাহর জন্য দিই, হজ আল্লাহর জন্য করি, কিন্তু আল্লাহ বলেন নাই, আল্লাহ শুধু বলেছেন, আল্লাহ শুধু বলেছেন as-সাওমলি, রোজা আমার জন্য, as-সাওমলি ওয়া আনা উজ্জাবিহি, as-সাওমলি ওয়া আনা উজ্জাবিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেবো, এর প্রতিদান আমি আল্লাহ দেবো, এর প্রতিদান আমি আল্লাহ দেবো। এ নবীর উম্মতিরা, নামাজ
তিন রকমের নামাজ যেমন ইবাদত, নামাজ রিয়া, নামাজ সেরেক। নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ পড়া রিয়া, নামাজ পড়া সেরেক। নামাজ পড়া ইবাদত, আল্লাহর জন্য নামাজ পড়ছেন, লেওয়াজিল্লাহ, আল্লাহর জন্য নামাজ পড়ছেন। নামাজ হচ্ছে ইবাদত। নামাজ পড়তে পড়তে মনে করছেন লোকেরা আমাকে দেখছে, ওরে বাপটে বাপ লোকেরা আমাকে দেখছে, আমি নামাজ পড়ছি লোক আমাকে দেখছে, লোক আমাকে দেখছে, এটা নামাজের মধ্যে রিয়া, এটা নামাজের মধ্যে রিয়া। আর নামাজের মধ্যে সেরেককে জুনায়েদ এসেছে, নামাজ পড়ছে, আপনারা দেখছেন জুনায়েদ তার নামাজকে আরো সুন্দর করে তুলেছে, আরো সুন্দর করে সেজদা দিচ্ছে। জুনায়েদ মানুষের জন্য নামাজকে সুন্দর করছে, মানুষের জন্য নামাজে সেজদায় তাবিল করছে, সেজদাকে বড় করছে। এটা নামাজের মধ্যে গোপনীয় শিরক। এই মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, নামাজ মানুষের জন্য, আল্লাহর জন্য পড়া যায়, আবার মানুষের জন্য পড়া যায়। রোজা নামাজ আল্লাহর জন্য পড়া যায়, মানুষের জন্য পড়া যায়। যাকাত আল্লাহর জন্য দেওয়া যায়, মানুষের জন্য দেওয়া যায়। হজ আল্লাহর জন্য করা যায়, আবার লোক দেখানো হজ করা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, আমার আল্লাহ শর্ত কি দিয়েছে, ফালিয়ামাল আমালান সালিহা। এক নম্বর শর্ত, ভালো ভালো আমল করতে হবে। আর দ্বিতীয় নম্বর শর্ত, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আদা, এক আল্লাহর ইবাদতে কাউকে শরীক করলে হবে না। রমজান মাসে রোজা এমন এক ইবাদত, যে রোজা রাখলো সে শিরক করলো না। যে রোজা রাখলো, আসসামলি বলা হয়েছে, সে তো কেবলমাত্র আল্লাহর জন্য রোজা রাখলো। যে রোজা রাখলো কার জন্য? আল্লাহর জন্য। রোজা লোকের জন্য রাখা যায় না। হ্যাঁ, আমি তো বললাম কলিজা ফেটে যাচ্ছে, বলছিলাম না, রোজা তো নাও রাখতে পারি। আরে বলো, আমার মনের কথা তুমি জানো, আমি তো পেট ভর্তি করে খেয়ে, আর তোমাদের এখানে মুখটা শুকিয়ে, বাবা রোজা রেখেছি কষ্ট হচ্ছে খুব, বলতে পারি তো? তাহলে আমি যদি খাই, আমি কি রোজা রাখলাম? বলেন বলেন। আমি তোমাদের যদি দেখাবার জন্য করি, তাহলে নুকে নুকে খাবো। আর যদি রোজা রাখি, রোজার শর্ত অনুযায়ী সত্যিকার যদি রোজা রাখি, আমি কাউকে দেখাবার জন্য, আপনারা নিজেরা কসমকে বলেন না, রোজা লোক দেখানি রোজা রাখা যাবে? লোককে যদি দেখাতে চান, আপনার আম্মাকেও, আপনার স্ত্রীকে যদি দেখাতে চান যে আমি রোজা রেখেছি, আপনি বাথরুমে ঢুকেও পানি খাবেন। কথা ঠিক না বে ঠিক বলেন? আর যদি রোজা রাখেন, এই আল্লাহর জন্যই রোজা রাখবেন। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যে রোজা রাখলো কেবলমাত্র আল্লাহর জন্য রোজা রাখলো, এর প্রতিদান আল্লাহ দেবে। জেনে রেখে দেবেন, হাদিস পাকের মধ্যে এসেছে, যে বান্দাটা আল্লাহর ইবাদত করবে, 1 থেকে আল্লাহ 70 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দেন। ধরেন 1000 দিন দান করলেন, এই মাদ্রাসায় 1000 দান করলেন, 1000 দান করলেন, নিয়ত গুণে 1000টা 35,000 হতে পারে, 40,000 হতে পারে, 70,000 হতে পারে। অন্য রিওয়ায়াত 700 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দিয়ে থাকেন। হ্যাঁ, 700,000 হতে পারে। 1000 দেবেন, 700,000-এর বদলা আল্লাহ দিতে পারে। কিন্তু রোজায় আল্লাহ কোনো হিসাব দেয় না। রোজা আল্লাহ বলছেন প্রতিদান আমি আল্লাহ দেবো। রোজাদারের কি প্রতিদান? খবর নিয়ে দেখে যান। যারা রোজা রাখবে, আমার আল্লাহ রোজাদারের প্রতিদান আল্লাহর দিদার রেখে দিয়েছে। রোজাদারের পুরস্কার আল্লাহ দিদার। একবার জোরে বলেন। হ্যাঁ, রোজাদারের দুটো খুশি, একটা ইফতারে খুশি, আর একটা আল্লাহ দিদারে খুশি। একবার জোরে বলেন। মাহমুদ গজনবীর নাম শুনেছেন? বলেন বলেন। হযরতে মাহমুদ গজনবীর নাম শুনেছেন? হযরতে মাহমুদ গজনবী একদিন তিনার খাজানার ভান্ডার খুলে দিয়েছে। খুলে দিয়ে বলছে, যে যেটা হাত দেবে সেটাই তার। সোনা দানা মণি মুক্তা সব আছে, যেটাই হাত দেবে সেটাই তার। লোকেরা ছুটে ছুটে গেছে, যে সব একে হাত দিচ্ছে, এতে হাত দিচ্ছে, এতে হাত দিচ্ছে, এতে হাত দিচ্ছে। ওখানে হুজুরের, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান, ওনার খাস খাদেম ছিলেন, ওনার নাম হচ্ছে আইয়াজ। হযরতে আইয়াজ হুজুর চুপ করে বসে আছে। হযরতে মাহমুদ গজনবী বললেন, এই আইয়াজ তুমি যাবে না? বলে, হুজুর যেটাই ছুঁবো সেটাই আমার। বলে, হ্যাঁ। আবার বলে, যেটাই ছুঁবো সেটাই আমার। বলে, হ্যাঁ। আবার বলে, যেটাই ছুঁবো সেটাই আমার। বলে, হ্যাঁ। আইয়াজ তুমি যেটাই হাত দেবে সেটাই তোমার। হুজুর আস্তে করে উঠে মাহমুদ গজনবীর পিঠে হাত দিয়ে দিয়েছে। বলে, হুজুর
আমি ওইসব চাই না, আমি আপনাকে চাই। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, উদাহরণ তো মেলে না, উদাহরণস্বরূপ বুঝিয়ে দিলাম। এ মুসলমানের ছেলেরা, জান্নাত চাও, ইবাদত করে যাও। জাহান্নাম থেকে বাঁচতে চাও, ইবাদত করে যাও। জান্নাতে উচ্চ উচ্চ বড় বড় ঘর চাও, সালাম দাও, ঘর পাবে। জান্নাতে হুর চাও, মসজিদ পরিষ্কার করে আল্লাহ হুর দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, কোন ইবাদত করলে কোন পাবে, কোন ইবাদত করলে কোন পাবে? আল্লাহর দরবারে খাজানার কোনো কমি নাই, আল্লাহর দরবারে কোনো খাজানার কমতি নাই। যদি খাজানা চাও, ইবাদত করো। আর যদি বলো না, খাজানা নয়, খাজানার মালিক আল্লাহ চাই, বেশি বেশি করে রোজা রাখো। রোজাদার দেখরে আমার আল্লাহ দিদার দিয়ে খুশি করে। যারা হবে না সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর দিদার, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে কেউ আল্লাহর দিদারের আশা রাখে, ফালিয়ামাল আমালান সালিহা, ভালো ভালো করে আমল করো। রমজান মাসে এটা বেশি বেশি করে করা যায়, সারা বছর করা যাবে, রমজান মাসে বেশি করা যাবে। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। আর একটা, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আহাদা, আল্লাহ পাকের সঙ্গে শিরক করা যাবে না, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করেন না। রোজা এমন এক ইবাদত, রোজাটাই শরীক করা যায় না, রোজা আল্লাহর জন্যই রাখা যায়। জোরে বলেন, আর কি জোরে হবে না? অতএব আপনারা সকলে বেশি বেশি করে মেহনত মুজাহাদা করে আল্লাহর দিদার, আল্লাহর আরজু তামান্না করেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। আসেন হুজুর পাককে একটু সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী, আমরা সকলে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মক্কা শরীফে মদিনা শরীফে যাওয়া হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফে মদিনা শরীফে হিজরত করলেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে যাওয়ার সাথে সাথে মদিনার মানুষেরা হুজুরকে দেখে একটা নাগমা পড়েছিলেন। কি বলেছিলেন? তারা বলেছিলেন, হ্যাঁ, তলাল বাদরু আলাইনা, হ্যাঁ, আমাদের উপরে তো পূর্ণিমের চাঁদ উদয় হয়েছে, ওইটা আলাদা। আশেকদের কথা হচ্ছে, আমাদের হাতে আসমানের চাঁদ এসে গেছে, আমরা আমাদের হাতে আসমানের চাঁদ পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে এসেছেন, আল্লাহর শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। একবার জোরে বলেন সুবহান। তাই আমরা তো আল্লাহ বললে ওয়ালা, নবী পাওয়ার শুকর আদায় করে আমরাও তাদের নকল করে করে বলি। একসাথে বলে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। আরো জোরে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, সালাওয়া। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। মজা আছে না নেই? বেশি বেশি করে আমার হুজুর পাককে আপনারা সালাম দেবেন। সালাম দিলে তাল্লুক পয়দা হয়। দরুদে মহাব্বত, সালামে তাওয়াল্লুক, দরুদে সওয়াব। যত রকমের ইবাদত আছে কবুল হতেও পারে, আবার নাও হতে পারে।
দরুদ শরীফ এমন এক ইবাদত, জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ পাক কবুল করে নেন। একবার জোরে বলেন সুবহান। রিয়াকারের লোক দেখানি, রিয়াকারের কোন ইবাদত কবুল হয় না, কিন্তু রিয়াকারের দরুদ কবুল হয়ে যায়। দরুদে সওয়াব আর সালামে জবাব। একবার জোরে বলেন সুবহান। বেশি বেশি করে হুজুরকে সালাম দিবেন। সালাম দিলেই ইনশাল্লাহ মদিনা থেকে জবাব আসবে, মদিনা থেকে জবাব আসবে। হুজুর পাকের দরবারে যদি যেতে চান বেশি বেশি নবীকে সালাম দেবেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজ কিন্তু ইনারা দিলে, এবার আমি দিই, নারায়ে তাকবীর। জান খুলে যখন বদরের জমিনে কাফেরা ধমকি দিল না হুজুর পাককে যে আবার ছেড়ে দেব, দেখে নেবো, তো আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করলেন যে আমার হাবিব, কাফেরদের ধমকি তো মোমেনদের ঈমান আরো তেজ করে দিয়েছে। মানে যখন কাফেররা ধমকি দেয় আমাদের ঘরে, আমরা ভয় খাইনি, আরো ঈমান। হ্যাঁ, এই যে আমেরিকা মারছে, হ্যাঁ, এতে কি মনে করছে এই কাফেররা মনে করছে যে ভয় খেয়ে যাবে? না, মুসলমান আরো মজবুত হচ্ছে, আরো মুসলমানের তেজ বেড়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আমাদের ঘরে ধমকি দিলে আমাদের ঈমানে আরো তেজ হয়ে যায়। তো রোজা রেখে আপনারা কি কমজোর হয়ে গেছেন নাকি? হ্যাঁ, বদরের যুদ্ধ রোজা রেখেই হয়েছিল তো। হ্যাঁ, সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। নাউজুবিল্লাহ। আমি চাই তো প্রতি সব ভাইয়ের, সব বক্তা ওয়াইজিন তাদের সব, কিন্তু আমি চাই যে এমন তাকবীর হয় যেন আর 3 দিনে না হয় এরকম তাকবীর। সবাই দিক, কিন্তু আমার এটা সকলে একসাথে মহব্বতের সঙ্গে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, 17, 18, 19 ঐতিহাসিক ইসালে সওয়াব, আমিনিয়া মাদ্রাসার ঐতিহাসিক ইসালে সওয়াব, আগত মেহমানগণ, উলামায়ে হযরতগণ, উস্তাদ উলামায়ে হযরতগণ, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। যারা জানেন না এটা আমি নতুন চালু করেছি, সব যে যা নিজেদের তাকবীর, কেউ পার্টির তাকবীর দিচ্ছে, আমি নবীর তাকবীর দেবো, আমি পার্টির কেন দেবো? যার ওসিলায় খাচ্ছি তারই তাকবীর দেবো। কথা ঠিক না বেঠিক বলে? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। কার মনে কি আছে জানিনি, রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হতেই পারতেন না যদি দিলে রাসূলুল্লাহর মহব্বত না থাকতো। তাই তিনার রূহ খুশ হচ্ছে, তিনার মাদ্রাসা থেকে, তিনার হাবিবের, তিনি যার আশেক, তিনার রাসূলুল্লাহর, হ্যাঁ, আমাদের সকলের আকা মাওলার তাকবীর, তিনি খুশি হবেন। জোরে তাকবীর দেন, নারায়ে মুস্তাফা। আল্লাহর কসম দেয়া রইল, কেউ চুপ থাকবেন না, সবাই বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, 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 নারায়ে মুস্তাফা, 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 নারায়ে মুস্
আমার তো মনে হয় বলেই যায়, বিরক্ত হচ্ছেন না আপনারা? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। বসবেন না, বসবেন না। আমি আপনাদেরকে কিছু যদি চাই দেবেন আপনারা? কত টাকা লাগবে? 40 ক টাকা করে লাগবে? 30,000 টাকা করে লাগবে, মানে পুরো বছরের। 40 জন এতিম আছে। কতজন আছে বলেন সবাই মুক্তি শুনবে? কতজন? 40 জন। বসবেন না, আপনি অঙ্ক করছেন কেন? কি হলো? না না, আমার হুকুম অমান্য করলে হবে না, চুপ করে দাঁড়ান। 40 জন এতিম আছে। আমি এই ভিড়ের মধ্যে থেকে 40টা হাত দেখতে চাই যারা সারা বছর ওই এতিমদের খরচা নেবে। কে আছে বলেন? হাত তোলেন, দাঁড়িয়ে থাকেন। 40টা হাত উঠে যাক। প্রথমে কে দেবে? কত টাকা করে খরচা বলেন? 30,000 টাকা করে বছরে লাগবে। ওপর নিচে যে আমাকে 40 জন দেন। কতটা? 30,000 টাকা লাগবে। হ্যাঁ, আল্লাহকে আমি দোয়া চাইবো, আল্লাহ আপনার হায়াত দারাজ করেন। হ্যাঁ, এতিম, বাপ নেই মা নেই, মা আছে তো বাপ নেই, বাপ আছে তো মা নেই, এতিম, কারো বাপ মা নেই, এরকম 40টা ছেলে আছে, তার দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, পয়সাগুলো নেবেন না, পয়সা নেন না, পয়সা রাখেন না, রেখে দেন ওনার। থাক, দাঁড়াও 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 দাঁড়াও। কে আছে বলেন? হাত তোলেন। প্রথম কে দেবে? কামরুজ্জামান হাজী সাহেব 1 নম্বরে দেবেন। নারে তাকবীর। দেবেন? আপনি দেবেন? আমার কুতুবউদ্দিন ভাই লেখেন, তাড়াতাড়ি লেখেন। দুটো হলো, দুটো দুটো। আপনি চলে আসেন তো এখানে, এখানটা চলে আসেন। হ্যাঁ, আর কি আছে বলেন? দুটো হয়েছে। আর বলেন, আর কি আছে বলেন? দুটো হয়েছে। আল্লাহ খুশি হবেন, দেন বলেন। বসিয়ে দেবো? কষ্ট হচ্ছে দাঁড়িয়ে? বলেন না। আর কেউ আছেন? আর একজনও নেই নিচই? সাইটে যদি কেউ থাকে উপরে বলেন, আল্লাহ খুশি হবেন। দুটো হয়েছে। আর কেউ আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, আল্লাহ খুশি হবেন। আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া চাইবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের ভালোবাসতেন, এতিমদের মহব্বত করতেন। যারা এতিমকে মহব্বত করলো সে তো রাসূলুল্লাহকে মহব্বত করলো। একবার জোরে বলেন সুবহান। কে আছে বলেন? বলেন। 3টে হয়েছে। নারে তাকবীর। কি নাম? আতিয়া রহমান। আতিয়া রহমান কই? আরেকজন কোথা? ওইখানে। একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, সামনে আসুন। আরে বলে দিকে আসো, চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। 4টে হয়েছে। নারে তাকবীর। একজন মায়ের নামে দেবে গোপনে। 5টা হয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। 5টা। আর কে দেবে বলেন? এখানে আর কেউ নতুন এসছে নাকি? হ্যাঁ, 5টা। আর কে আছে বলেন? ওপরে তো সব বড় লোকরা বসে থাকে, কোথায় গেল? সে হাজী সাহেব কই? আর কে আছে? 5টা বলেন, বলেন তাড়াতাড়ি। ইন্নালিল্লাহ। বসিয়ে দেবো নাকি? দেন না, দেন না, আল্লাহ খুশি। আমি দাঁড় করেছি, একবারই ক্যাশ পয়সাটা নেবো। আর যে যা দেবেন পকেটে বের করেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, কেউ মাহরুম হবেন না। বের করেন, আমিও বের করছি। বলেন, বের করে না গো। এখন দেন না, দাঁড়ান দাঁড়ান, আমি লোবো তো। দাঁড়ান, ধরেন। 5টা হয়েছে। আর কেউ নেই? কটা? 5টা হলো তো। আর কেউ আছেন? এই তো, চলে এসো, চলে এসো। 6টা হয়েছে। নারে তাকবীর। 30,000 টাকা করে। 3 × 6 = 18, 1,80,000 টাকা হয়েছে। তাড়াতাড়ি দেন, আল্লাহ খুশি হবেন। বলেন, আর কে আছে বলেন? আর কেউ আছেন? আপনি দেবেন? 7টা হয়েছে। 7টা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। 7টা। আর কে আছে বলেন? আর কেউ আছেন?
আসুন ভাই, একটু এগিয়ে আসুন। হুজুরের আবেদনে একটু সাড়া দিন। আরে বাবা, সারা বছর তো টুকটুক করে দেবেন, 2000, 1000, 5000, 10,000 করে দেবে সারা বছর। দাও না, আল্লাহ খুশি হবে। হ্যাঁ দেন, আল্লাহ খুশি হবেন। 7টা হলো তো? জি হ্যাঁ 7টা। দাঁড়াও, এখন লুবুনি, দাঁড়াও লোবো, দাঁড়ান না। হ্যাঁ বেশি করে লোবো, ওইরকম লুবুনি, দাঁড়াও না, সব একসাথে দেবো। কারা কারা পয়সা বের করে হাত তোলেন দেখি। আপনার পয়সা বের করেছেন? পেছনে পয়সা বের করেন, তাড়াতাড়ি পয়সা বের করেন। রুহুল আমিন হুজুরের মাদ্রাসা আমি সব্বার কাছে জোর জবরদস্তি করলো, এই হক আছে না নেই? বলেন আর কি আছে বলেন। 7টা হয়েছে। হ্যাঁ 2000 টাকা মেরে দেবেন, দাঁড়ান। ওহ মাশাআল্লাহ, আল্লাহ রহমত, আল্লাহর দয়া হোক। আর কি আছে বলেন। নতুন নতুন, এটা নতুন। সালাউদ্দিন মন্ডল, তাহলে 8টা হলো তাই তো? জি। সালাউদ্দিন মন্ডল নতুন এসেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। 8টা অন্তত, আর দুটো দেন, 10টা হোক, ফাঁকা করে দিন, এই জায়গাটা একটু ফাঁকা করে 10টা হোক। এই ধারে এসে দাঁড়ান। একটু ওপর থেকে কেউ যদি দিতেন, ওপরে একজন দুদিন হবে না, দেন না। এতিমদের দায়িত্বটা নেবে, কচি কোরআন শরীফ আছে, বিয়াদবি হয়ে যাবে। সবাই কাপড় ঠেকছে, তোমার লুঙ্গি ঠেকছে। আর কেউ নেই? নিচ্ছি, দাঁড়ান বাবজান, লোবো, দাঁড়ান, দাঁড়ান না, লোবো, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আল্লাহ লোবো ইনশাল্লাহ। আচ্ছা তাহলে ক্যাশ পয়সাটা নিয়েছে? 40টা। আচ্ছা, আমার সানাউল্লাহ ভাই, তিনি স্মৃতি সভায় এসেছিলেন, ইয়াদগারের মেহফিলে এসেছিলেন। এসে 40টা, এই যে ছেলে যারা আছে এতিম, এই 40 বাচ্চাদের ঘরে, হ্যাঁ হ্যাঁ, জামা পায়জামা তৈরি করে দিয়েছে, পাঞ্জাবি দিয়ে 40টা পাঞ্জাবি দিয়ে গেছেন। নারে তাকবীর। আমার হাত দিয়ে দিবেন বলছো, কই একটা আমি দিয়ে দিচ্ছি। এতিম হুজুর, হ্যাঁ মাশাআল্লাহ, এতিম ছেলে। আল্লাহ বসো, যাও আল্লাহ। আচ্ছা জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন। ও আমার কামরুজ্জামান ভাই, 40 জন এই যে বাচ্চাগুলো আছে, 40 জনের আগামী বছর ওই রমজান মাসে সব জামা করে দেবে বলেছে। নারে তাকবীর, নারে তাকবীর। আপনি একটা দেবেন, ওখানে লিখে দাও। 9টা হয়েছে, 9টা, আর একটা হলে আমি ছেড়ে দেবো। 2000 নগদটা নেবো একটু পরে, আগে লিখ, আগে দেন। নারে তাকবীর। আর একটা লাগবে, আর একজন হবে না কেউ? ওপর থেকে হবে না? হ্যাঁ মজলিসে হবে, আর একটা দরকার। বলেন 9টা হয়েছে, 3 9 27, 9টা, আর 30,000 টাকা দরকার। বলেন তাহলে 3 লাখ টাকা হবে, 10টা হবে। আর কেউ আছেন? আর একজন? দেন, আল্লাহ খুশি হবেন। 700 ছাত্র আমাদের মাদ্রাসায় আছে। এতিম ছাত্রদের আমরা সারা বছর তাদের 3 বেলা খাওয়া দাওয়া, তাদের সাবান, তাদের সারা বছরের জামা পায়জামা লুঙ্গি টুপি যা কিছু ভরণ পোষণ সব কিছু দেওয়া হয়। আহা, এমনকি বাড়ি যাওয়ার জন্য তাদের গাড়ি ভাড়াও দেওয়া হয়। দেখেছেন? দেন এই না, জন্য আল্লাহ খুশি আপনারা হবেন। আর সহযোগিতা একটা করে দেন, এগিয়ে একটা আসুন। দেন। ওষুধপত্র তেল যা কিছু প্রয়োজন, একটা ছেলে 1 বছর লালন পালন হতে যা কিছু প্রয়োজন হয় সব কিছুই মাদ্রাসা থেকে ভরণ পোষণ করা হয়। সুতরাং আপনারা এগিয়ে আসুন। নারে তাকবীর, নারে তাকবীর। 10টা হয়েছে, শোনেন, আমি 10টা পর্যন্ত থাক, আপনি আর অন্য কেউ তুলবেন। ঠিক আছে। এবার ক্যাশ পয়সা কই, কোথায় গেল? কি নাম আপনার? নাম কি? রোমালটা ফাতেন, রোমালটা ফাতেন। 2000। আচ্ছা, এবার আমাকে যারা ক্যাশ পয়সা দেবেন আস্তে আস্তে দেন, বাচ্চারা এ না হয়ে যায়। হুজুর একটু বসতেন হুজুর। দেন, এটা ধরেন তো, এটা জোরে একটু তাকবীর দিন। নারে তাকবীর, নারায়ে তাকবীর, দাতা নারায়ে তাকবীর।
ইসাল 82তম ইসালে সওয়াব। জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নারায়ে তাকবীর। আল্লাহু আল্লামা আকবার হুজুর রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া ইসালে সওয়াব ও মাদ্রাসা, জিন্দাবাদ। উলামা হযরতগণ, জিন্দাবাদ। উলামা হযরতগণ, জিন্দাবাদ। মেহমানগণ, জিন্দাবাদ। কমিটি সাহেবান, জিন্দাবাদ। এলাকাবাসীগণ, জিন্দাবাদ। উলামা হযরতগণ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নারায়ে তাকবীর। আল্লাহু আকবার ধীরে ধীরে আসুন বাবাজিরা, ধীরে ধীরে আসুন। নিজেদের মোবাইল, পার্স, পকেট ইত্যাদি সামলে রাখুন। নিজেদের মোবাইল, পার্স ইত্যাদি সামলে ধীরে ধীরে আসুন। হুজুর আছেন, আলহামদুলিল্লাহ হুজুর থাকবেন। আপনারা ধীরে ধীরে আসুন। একদিক থেকে দিয়ে আরেক দিক থেকে আপনারা যাওয়ার চেষ্টা করুন। হুড়াহুড়ি করবেন না, তাড়াহুড়ো করবেন না বাবাজিরা, তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে আসুন। আল্লামা হুজুর রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া এই প্রতিষ্ঠান, নিজেরা নিজেদের দুনয়নে দেখছেন কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রায় 2 কোটি টাকা বাজেট, বাৎসরিক প্রায় 2,78,00,000 টাকার কাছে, 82 লক্ষ টাকার কাছাকাছি বাজেট। আমরা আমাদের হিসাবের কাগজ আপনাদের হাতে বিনামূল্যে তুলে দিচ্ছি। অনুরোধও করছি নিজেরা মেহেরবানি করে একটা করে হিসাবে আয় ব্যয়ের কাগজ অফিস থেকে, মঞ্চ থেকে নিয়ে যাবেন, অন্যদেরকে দেবেন। একটি একটি পয়সার হিসাব আমরা আপনাদের সামনে তুলে ধরি। এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আপনাদের ঘাম ঝরানো অর্থ কোন কাজে কিভাবে ব্যয় করি, পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আপনাদের সামনে ইসালে সওয়াবের দিনে তুলে দেই। আর আপনাদের সামনে এই কথাও জানিয়ে রাখি, যে কোনো ব্যক্তি যে কোনো দিন, যে কোনো সময়, ছুটির দিন ছাড়া, শুক্রবার ছাড়া যে কোনো দিন আপনি আসলে, আপনি বছরের যে কোনো দিনের হিসাব দেখতে চাইলে আপনাদের দেখানো হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বেও দেখানো হয়েছে। হুজুর আছেন, আপনারা ধীরে ধীরে আসুন। হুজুর আছে, আপনারা ধীরে ধীরে আসুন, ধীরে ধীরে আসুন। হুজুর আছেন, হুজুর এখনো থাকবেন ইনশাআল্লাহ। নিজেদের আপনারা ধীরে পকেট, ধীরে আসুন। পার্স ইত্যাদি সামলে রাখবেন বাবাজি, পকেট, মোবাইল ইত্যাদি আর সামলে রাখবেন। মোবাইলগুলো সামনে রাখবেন। অসাধু মানুষদের থেকে সাবধান। আমরা বলছিলাম যে প্রায় 2 কোটি টাকা সরকারি অনুদান নেওয়া হয় না, বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, আস্তে আস্তে আসুন, এতিম আস্তে আস্তে সহ আসুন, প্রায় আপনারা আস্তে 700 আস্তে জন আসুন। ছাত্র, তাদের আস্তে আস্তে ওজিফার আসুন, বয়স্ক ব্যবস্থা, মানুষ আছে, একটু আস্তে আসুন। দুবেলা পর্যাপ্ত পরিমাণে সুন্দর সুষম আহারের ব্যবস্থা, এতিম ছাত্রদের 3 বেলা ব্যবস্থা খাওয়ার, সকল ছাত্রদের প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে, মৌলানা বিভাগ, হেফজ বিভাগ, আদব বিভাগ, ইফতা বিভাগ, কেরাত বিভাগ, কম্পিউটার বিভাগ সহ অনেক বিভাগ সুনামের সঙ্গে চলছে আলহামদুলিল্লাহ। সুদক্ষ শিক্ষক মণ্ডলীদের তত্ত্বাবধানে শত শত আলেম এখান থেকে পাশ করে দিনের খিদমতে, রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশে খিদমতে নিয়োজিত। হাফেজে কোরআনরা বিভিন্ন জায়গায় খিদমতে আছেন। আপনাদের দেওয়া অর্থে, তিল তিল করে দেওয়া অর্থে এই মাদ্রাসা আল্লাহ তাআলা চালান। আল্লাহ রব্বুল আলামিন তার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে ঘোষণা দিয়েছেন, রমজান মাসে প্রত্যেকটি সওয়া আল্লাহ তাআলা 70 গুণ বাড়িয়ে দেন। ফরজ 70 গুণ হয়ে যায়, নফল ফরজের দরজায় চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা 30 বছর পরে যে এই সুযোগ দান করেন, এই ইসালে সওয়াব আবার 30 বছর পরে যে রমজান মাসে আসবে, দ্বিতীয় এটা আগামী বছরও রমজানে থাকবে, আবার প্রায় 30 বছর পরে যে, আল্লাহ কার হায়াত কখন কিভাবে সম্পন্ন করে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা দূর দূর থেকে এসেছেন, আপনাদের জন্য দোয়া, আল্লাহ তাআলা আপনাদের হায়াত বৃদ্ধি করুন। এই মৌকা, এই সুযোগ বারবার আসে না। আল্লামা হুজুর রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া কবুলিয়াত মাদ্রাসা ও ইসালে সওয়াবে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দো জাহানে কামিয়াবি নসিব করবেন। হুজুর আছেন, হযরত জুনাইদ সাহেব দামাত বরকাতুহুম, হুজুর আছেন, অনেক খিদমতে, অনেক আমাদের জন্য তিনি করেছেন। আল্লাহ তাআলা তার হায়াত দারাজ করুন, ইলম আমলে আরো বরকত দান করুন, আরো উন্নতি দান করুন। হুজুর আছেন, তাড়াহুড়োর কিছু না, একজন ব্যক্তিও শেষ পর্যন্ত কেউ বঞ্চিত হবেন না। হুজুর দাঁড়িয়ে সকলের হাত থেকে নেবেন ইনশাআল্লাহ। আপনারা তাড়াহুড়ো না করে সুশৃঙ্খলভাবে আসুন, ধীরে ধীরে শান্তভাবে, অন্যকে কষ্ট দেবেন না। আর নিজেদের পকেট, মোবাইল, পার্স ইত্যাদি হেফাজতে রাখুন, সাবধানে রাখুন। 82তম ইসালে সওয়াবে আগত মেহমানদের সকলকে কমিটির তরফ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। বিশেষত 30 জন ছাত্র, আজকে যারা
30,000 টাকা দিয়ে এতিম ছাত্রদের দায়িত্ব নিলেন হুজুরের সামনে, হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দু জাহানে কামিয়াবি দান করুন, তাদের খায়র ও বরকত জীবনে দান করুন, মনের ইচ্ছা পূর্ণ করে দিন, জীবনের বাধা বিপত্তি দূর করে দিন, মকবুল হজের সুযোগ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের তালিকায় শামিল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই 82তম ইসালে সওয়াবে আগত মেহমানদের উচ্চ মাকাম নসিব করুন, আল্লাহুম্মা আমিন। বসিরহাট আমিনিয়া মাদ্রাসা দীর্ঘ প্রায় 82 বছরেরও বেশি সময় ধরে জাতির খেদমত করে চলেছেন, মানবতার খেদমত করে চলেছেন। আর্ত মানুষের সেবায় নিজেদেরকে উজাড় করে দেন। এখানকার ছাত্ররা বিভিন্ন পর্যায়ে যে খেদমতে, আর্তদের সেবায়, দুস্থদের সেবায়, অভাব অনটন মানুষদের সেবায়, দ্বীনের সেবায়, শরীয়তের সেবায়, ইলমে ওয়াহির সেবায়, জ্ঞান চর্চায় নিজেদের আত্মনিয়োগ করেছেন। ধীরে ধীরে তারা বিভিন্ন পর্যায়ে যে তারা খিদমতে আছেন। অনেক সময় গোপন খিদমতের ব্যাপারে অনেকেই জানে না। আমিনিয়া মাদ্রাসা সর্বদা গোপনীয়তা বজায় রাখার দিকেই থাকে, নিজেদের অনেক কীর্তি প্রকাশ করে না। অনেক আমাদের ছাত্ররা আছে যাদের কীর্তি মানুষরা স্বীকার করেছে, জাতি স্বীকার করেছে। অল্প কয়েক মাসে হাফেজ হওয়ার নজির কৃতিত্ব এই মাদ্রাসায় আছে। এখানকার ছাত্ররা বিভিন্ন জায়গায় যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করে, বিভিন্নভাবে দিন খিদমতের জন্য অন্যদের উৎসাহিত করে, যোগ্য আসাতিজায়ে কেরাম শিক্ষকগণ রাত দিন এক করে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে দিনের খিদমতের জন্য নিয়োজিত আছেন। কমিটির সাহেবানরা পর্যাপ্তভাবে এই খেদমতের সুযোগ করে দেন, এলাকাবাসীরা নিজেদের উজাড় করে দেন। আপনারা দূর দূর থেকে আগত মেহমানরা কিভাবে দিচ্ছেন এই মাদ্রাসার সংকেত, নিজেদের হৃদ্যতা কিভাবে কিভাবে রেখেছেন, তাদের সকলকে আপনারা নিজেরা দেখছেন। ইনশাআল্লাহ ঠিক 10টার সময় এখানে তারাবি হবে, এশার নামাজের পরে এশার নামাজও তারাবি হবে। এই বৃহৎ জামাতে অংশগ্রহণ করবেন, কেউ চলে যাবেন না। এবং বিভিন্ন উলামায়ে কেরামরা আছেন, ইনশাআল্লাহ এশার পরে তারা নিজেদের ওয়াজ ও নসিহত আপনাদের সামনে তুলে ধরবেন। 82তম ইসালে সওয়াব আল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাইহের নিজে হাতে প্রতিষ্ঠিত ইসালে সওয়াব, রমজান মাসে ইসালে সওয়াব, এই সুযোগ হাতছাড়া করবেন না বাবাজি। দ্বিতীয় রজনী শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাই। আগামীকালও ইনশাআল্লাহ ফুরফুরা শরীফের হুজুর থাকবেন, হজরত মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুম। আপনারা সকলকে নিয়ে আসবেন, বাদ ফজর আখেরি মোনাজাত করে যাবেন। দাওয়াত দেওয়া আছে, আবারও দাওয়াত দিলাম। দয়া করে মেহরবানি করে আপনারা আজীবন কবুলিয়াত মাদ্রাসা, হুজুরের হাতে গড়া মাদ্রাসার সাথে নিজেদের সম্পৃক্ত রাখবেন, এই কামনা, এই আশা। আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ তাআলা আমার এই ইসালে সাওয়াব মাদ্রাসা কবুল করে নিয়েছেন। সেই কবুলিয়াত ইসালে সাওয়াব মাদ্রাসায় আগত মেহমানদের জানাই ধন্যবাদ, মুবারকবাদ। ধীরে ধীরে আপনারা আসুন। এরপরে আমাদের সামনে ওয়াজ ও নসিহত করবেন, বিশেষত আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহির শানে, তার স্মৃতিতে অনবদ্য ওয়াজ নসিহত বক্তব্য রাখেন। আপনারা সকলেই জানেন, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব আলহাজ মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর, তিনি এখন ওয়াজ নসিহত করবেন। আপনারা বসে পড়ুন ধীর স্থিরভাবে। ঠিক 10টায় ইনশাআল্লাহ এশার নামাজ হবে, তারাবি হবে, তারপরে আবার ওয়াজ নসিহত হবে ইনশাআল্লাহ। আপনাদের ধন্যবাদ জানাই সহযোগিতা করার জন্য। আপনারা মেহেরবানি করে আসুন, বসুন, বসে পড়ুন আপনারা ধীরভাবে। আল্লাহ তাআলা সকলকে তার নেক বান্দাদের তালিকায় শামিল করে নিন। বলছি 10টা হয়েছিল তো, ইনার বোনের তরফ থেকে মানে দুইজন মিলে এটা লিখে নেন, হাফ দিবে, হাফ। ঠিক আছে। ফোনের মাশাআল্লাহ, একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار। আল্লাহ পাক যে যা দান খয়রাত করেছে আল্লাহ কবুল করেন। দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যে যা দান করেছে কবুল করেন। আল্লাহ পাক 10 জন
এতিম মানুষের সব দায়িত্ব নিয়ে আল্লাহ কবুল করে রহমতকে সব দান করেন। আল্লাহ পাক যে যা দান করে হাজার হাজার টাকা, আল্লাহ লক্ষ লক্ষ টাকা দান করেছে, আল্লাহ কবুল করে রহমত করে সব দান করেন। সকলে মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন। আল্লাহ যা দিয়েছেন আল্লাহ দুনিয়া আখেরাতের থেকে বেশি বেশি দান করে দেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ আমাদের ইবাদতে কাউকে যেন শরিক না করি, একমাত্র খালেস মুখলেস হয়ে খুলুসিয়াতের সঙ্গে যেন আল্লাহ আপনারই ইবাদত করতে পারি। আল্লাহ বেশি বেশি করে নেক আমল করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ আমরা আপনার দিদার চাই, আমাদের সকলকে আপনার দিদারের কাবিল বানান। আল্লাহ পাক আপনি এই জলসাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ পাক আপনি আপনার হাইবেন আলাইন পাক দোয়া কবুল করেন। যারা এই মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করে আল্লাহ তাদের সকলকে এলমে লাদুন্নি দান করেন। আল্লাহ এলমে লাদুন্নি দান, তার সঙ্গে আমাদের সকলকে এলমে লাদুন্নি দান করেন। আল্লাহ পাক যারা এই মা আসার হয়ে খেদমত করে যাচ্ছেন, একসাথে মিলেমিশে ইত্তেহাদের সঙ্গে খেদমত করার তৌফিক ইনায়াত করেন। ফিতনা ফাসাদ থেকে বাঁচান, বালা মুসিবত থেকে বাঁচান, গুনাহ গুমরাহি থেকে বাঁচান, খারাপ নাপাক থেকে বাঁচান, কাফিরের কুফরি থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, শয়তানের শয়তানি থেকে, সমস্ত রকম বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করেন। যারা দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ পাক প্রত্যেককে সহি সালামতের সঙ্গে বাড়িতে যাওয়ার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ পাক আপনি আমাদের দুনিয়া আখেরাত ভালো করে দেন। আল্লাহ যখন আপনি দিদার দিবেন আল্লাহ আমাদের সকলকে আপনার দিদারের কাবিল বানান, আমাদের দিদারের তৌফিক ইনায়াত করেন। আল্লাহ পাক যখন দিদার হবে, পর্দা উঠবে, আমাদের ঘরেও শেষের কাতারে দাঁড় করিয়ে আপনার দিদারের নসিব করিয়ে দেন। আল্লাহ আমার যখন আমরা সবাই মরে যাব, মওতে যখন সময় হবে আমাদের মাথার কাছে রাসূলুল্লাহকে হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দিদার অবস্থায় আমাদের সকলের মওত নসিব করেন। আল্লাহ এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইন পাকের রাসূলের দোয়া কবুল করেন। সকলার মনের নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন। আলাইন পাকের দোয়া কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমিন সুম্মা আমিন। বারাক কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।